আমি অফিস কোথায়? এই রুমটা, এখানে তো 3টা বাচ্চা সহ আছে। হ্যাঁ, আমি আমার স্বামী আর 3টা বাচ্চা সহ থাকি। এইটাই আমাদের বাসা, এইটাই আমাদের অফিস। এরকম নাকি আরো দল আছে, এরকম খুচরা কিছু পার্টি আছে। এই পার্টিরা নানান ইকুয়েশনে আর কিছু বড় পার্টিরও পৃষ্ঠপোষকতা নিয়ে এরা মনে করতেছে যে আমরা যদি কিছু ভোট পাই যাই, ভুলে হোক অন্য কোনো কারণে হোক, তাইলে আনুপাতিক হারে একটা কি জানি পাবে সুবিধা, এরকম কিছু একটা ব্যাপার। আনুপাতিক হারে একটা ভোটের ফর্মুলা। এই দেশে এই সমস্ত কথাবার্তা জীবনে শুনিনি আমরা। আমার তো 70 বছর বয়স, আরো আছেন আমাদের মুরব্বী, ওনারা আছেন। যে মেজরিটি ভোট পায় সে নির্বাচিত হয়, আর দ্বিতীয় হইতে পারে বিরোধী দলে যাবে। ভালো থাকেন, দেশের মানুষ কি করে ওই সমস্ত ফর্মুলা দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। এই নির্বাচন যাতে দেশে না হয় প্রত্যেকের ভূমিকা রাখতে হবে। আমাদের এখানে নীতি নির্ধারকের নেত্রী আছেন, ভাইস চেয়ারম্যান আছেন। আমরা রিকোয়েস্ট করবো সবার পক্ষ থেকে, আপনারা আপনাদের অবস্থান থেকে এটাকে দৃঢ়ভাবে প্রতিহত করার চেষ্টা করে, যাতে এই জাতীয় আইন না হয়, এই জাতীয় কোনো পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, ভোটাররা যেন ওই ধরনের কোনো ভোটের ফাঁদে যেন না করে। কিসের ধরনের অধিকারের ভোট, কিসের পিয়ার সিস্টেম, এই ধরনের সিস্টেমটা যেন একদম না হয়। এখানে বলা হয়েছে লটারি, আমি সংক্ষেপ বলছি। লটারি, আমি আইনের ছাত্র হিসেবে আরেকবার বলি, দণ্ডবিধিতে লটারি সিস্টেমটা একটা শাস্তিযোগ্য অপরাধ। ভোট দিবেন, ওই যে বলছে আমতলা চলে যাবে আগরতলা, এরপরে ওই তাই বলছেন পছন্দ করলাম এইটা, পরে ভাগে বললো বিধবা, আরেকজনের হলো এরকম। এই জাতীয় ভোটের সিস্টেম এই দেশে ছিল না, হইবে না, এবং হইতে দিব না। আমরা এই প্রচেষ্টা সহযোগিতা করেন। স্বাধীনভাবে প্রত্যেক প্রাপ্তবয়স্ক ভোটাররা নিজ নিজ বিবেচনায় ভোট দিবেন। আমি মনে করি যে এটা আহ্বান জানানোর দরকার নাই। গ্রামে গঞ্জে সব স্তরের মানুষের সাথে আলোচনা করে আমরা দেখেছি, সুযোগ পাইলে দেশে মানুষ ভোট দিবে। দানের শেষে একমাত্র প্রতীক আছে, দানের শেষে ভোট দিবেন। বিভ্রান্ত হবে না।